নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ১/১১ মতো ঘটনা ঘটা বাংলাদেশে অস্বাভাবিক কিছু নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি আরও বলেন, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা এখন একটি সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। চারপাশে কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলোর আলামত ভালো না। তিনি আরও বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন কি সেটাই বুঝে না। আমরা অবশ্যই চাই দেশের সংস্কার হোক, কিন্তু সাধারণ মানুষ চাই একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে। তারা তাদের কথা বলার লোক সংসদে নিয়ে যেতে চায়। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এইসব বিতর্কগুলো তৈরি হচ্ছে কেন? আপনি যদি মনে করেন এর পিছনে কোনো কারণ নেই, তাহলে তা ভুল। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটাই করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে। তিনি আরও বলেন, আমরা চাই দেশের জনগণ তাদের ভোটের অধিকারে ফিরে পাক। তারা ভোট দিক, ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা আগামী 5 বছর ক্ষমতায় থাকবেন। যদি আগামী 5 বছর তারা দেশ চালাতে ব্যর্থ হয়, তাহলে আবার নির্বাচন হবে। নির্বাচনে জনগণ তাদের বাদ দিয়ে অন্য দলকে ক্ষমতায় দিবে। এই সিদ্ধান্ত নিতে এত তর্ক বিতর্ক কেন? নির্বাচন নিয়ে দেরি করা ইউনূস সরকারের জন্য সঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে, কোনো কারণে যদি নির্বাচন তারপরে হয়, তাহলে ডক্টর ইউনূস যে সম্মান নিয়ে এসেছে, সমগ্র বিশ্ব তাকে যে সম্মান করে, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি।